নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রবিবার আর এখন বাজে বেলা 12টা। আজকে তো খুব দেরি হয়ে গেছে। এরকম দেরি আমার রবিবারগুলোতে হবে এখন করে, কারণ মামামের জন্য দেখুন এই লেগ পিসটা রেখে দিয়েছি। ভেবেছিলাম একটু বিরিয়ানি করে দেবো, কিন্তু হাতে একদম সময় নেই। ওর দুটো স্যার আসছে পড়াতে, সকালে একটা আসছে, আবার বেলার দিকে একটা আসছে। 9-এ উঠে গেছে, একটু চাপ বেড়ে গেছে, সেই জন্য ও ছোটোটাকেও একটু নিতে পারছে না। আর আমি একা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপর করবো তো বলুন। এদিকে মাংসটা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, টক দই সব দিয়ে নিয়েছি, একবারেই বসিয়ে দিলাম। আলাদা করে আর করবো না, শুধু একটু ভাত করবো, আর কোনো তরকারিই করবো না, কেন হাতে বেশি সময়ও নেই। আর কালকে ভাবছি যে সোমবার তো কালকে আলোচনা হচ্ছে বাড়িতে, এখন ঠিক নেই যাবো কি। এখন সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি, নিজেরাই বলছি যে যাই, একটু দরকার আছে ওখানে, বিশেষ একটা দরকার আছে, সেই জন্য যেতেই হবে। আর মামামের তো এখন ছুটি পড়ে গেছে, স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে ওদের স্কুলে, সেই জন্য ভাবলাম যে সেই দরকারটা এবারে গিয়ে মিটিয়ে আসি। মাংসটা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, একটু জল দিইনি, টক দই দিয়েছিলাম, যেটুকু জল বেরিয়েছে সেটাতেই হয়ে গেছে। আর খুব সুন্দর দেখতেও লাগছে, গন্ধটা দারুণ হয়েছে। শুধু একটু ভাত করেছি আর মাংস দিয়ে দুপুরটা চালিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি করব, এখন জানি না কি হবে। আমি তো খেতে বসে গেছি, আপনার দাদাভাই গিয়েছে স্নানে, ওর তো অনেক দেরি হবে, আর আমার তো বসে থাকার উপায়ও নেই। একসঙ্গে বসে আমি ওর সঙ্গে খুব কমই খাই, কেননা মাম্মাম আছে, ওকে দেখতে হয়। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মুনমুনকে একটু ডেকেছি জানেন, যে মুনমুন একটু এসে একটু আমাকে হেল্প করো। আর আমরা তো সবাই খাবো একসঙ্গে, 10 জন, আমাদের অনেকটাও লাগবে। আর কড়াইশুঁটিটা কী হয়েছে জানেন তো, আমি সিলে পেস্ট করে নিয়েছি, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, সিলে বেটেছি, অনেকক্ষণ টাইমও লেগেছে। একটু সময় ধরে না করলে আবার তো ঠিক পেস্টটাও হবে না। এটাতে শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে, আদা দিয়েছি। ছাতুটা দিতে মনে নেই জানেন, মাথায় থাকছে না। এদিকে ওদিকে আমার দাদাভাইদের দুপুর থেকে অতটা ঠিক সিদ্ধান্ত ছিল না যাবো। সন্ধ্যা হয়েছে, বলছে না চলো ব্যাগটাগুলো গুছাও, যেতে হবে। তাই ভাবলাম যে তাহলে তো কচুরিটা করে নিতে হবে, কারণ কড়াইশুঁটিটা তো 2 দিন আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। কাঁচাটা আর কাঁচা অনেকেই করে, আমি কাঁচা করিনি, আমি সিদ্ধ করেই নিয়েছিলাম। সেই জন্য সেটা আবার বের করে নিলাম, নিয়ে আবার এটাকে একটু না বানিয়ে নিলে আবার বাড়িতে থাকবো না, আর আমি না থাকলে ওদেরকে দিয়ে গেলেও ওরা করবে না। আমি একটু উদ্যোগ নিই জানেন সব কিছু করার জন্য, ওরা এসে সাহায্য করে। সব পুরগুলো হয়ে গেছে। আর কি হয়েছে জানেন তো, মুনমুন মায়ের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে সব রেডি হয়ে গেছে, ডবল করে করে দিয়ে দিয়েছে আবার। ওই জন্য দেখুন কচুরিটা অতটা ফুলছে না, যেগুলো কম পুর দিয়েছিলাম আমি সেগুলো ফুলেছে, আর যেগুলো ডবল করে দেওয়া হয়ে গেছে সেগুলোতে চেপে আছে, সেগুলো ফুলছেও না। তা মুনমুন বললো বৌদি এগুলোও টেস্ট লাগবে দেখবে। আর এই প্রথমবার মাম্মাম ওর ঠাম্মির কাছে যাচ্ছে, দেশের বাড়িতে। ঠাম্মি ও যখন হয়েছিল তখন এসেছিল, প্রায় 1 মাস মতো ঠাম্মি ছিল, আমি তো তখন সেভাবে কিছু করতে পারতাম না। এই দেখুন যেগুলো হয়নি সেগুলো একদম বেরিয়ে যাচ্ছে, কেমন হয়ে গেছে, আর তেলটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে। খেতেও ভালো লাগবে। মুনমুন বলছে বৌদি পুর বেশি পড়েছে, খেতে ভালো। আর এগুলো দেখুন কি সুন্দর ফুলছে। মাম্মাম তো এই প্রথম যাচ্ছে ও ঠাম্মির কাছে, ঠাম্মি তো খুব অস্থির হয়ে গেছে দেখার জন্য, মানে যখন ছোট্ট ছিল তখন ছিল, তখন দেখেছি 1 মাস ছিল ওর ঠাম্মি, তারপরে চলে গেছে, আর সেভাবে আসেনি, বয়স হচ্ছে তো আসাও সম্ভব নয়। মাঝে একবার এসেছিলো, এসে হাই প্রেশার রুগীতে মাথা ঘুরে গিয়েছিলো, তাই বললো যে আমি আর হয়তো আসতে পারবো না কোনো দিন। তাই ভাবলাম যে মেয়েটাকে সেই একটা দরকার ছিল, মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি। আমার সেভাবে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আবার বড়োটা তো স্কুল ছুটি, মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, দেখুন সব হয়ে গেছে। আর কী ভালো লেগেছে। এদিকে তো মুনমুনের তো আজকে মাঘী পূর্ণিমা, সেই জন্য ও তো খাবে না, নিরামিষ খাচ্ছে। ওর জন্য সকালে নিরামিষ আলু ভাজা ছিল, সেটা দিয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দারুণ লেগেছে। আর আমাদের সবার 2টো করে হয়েছে জানেন, আমাদের অনেকগুলো লোক। আর কালকে থাকবো না বলে এগুলো একটু গুছিয়ে নিলাম, বাটার, ডিম, যাবতীয় জিনিসপত্র যেগুলো বাইরে থাকে সেগুলো একটু ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখছি। না রাখলে আবার ধরো 4-5 দিন থাকবো না, বাইরে কি করে থাকবে, এগুলো একটু না গুছিয়ে রাখলে আবার তো ভালো থাকবে না। রোজ থাকলে খেলাম, সেটা ফুরিয়ে গেলো, সে ব্যাপারটা আলাদা। মাম্মামকে বললাম বাবু একটু হেল্প করো, আর ছোটোটা আবার তো দেখুন না কোথায় উঠেছে, এখানেই ওকে তুলে দিতে হবে, তা নাহলে আবার কাঁদবে। একটু দুষ্টু হয়েছে জানেন, যত বড় হচ্ছে ভীষণ দুষ্টু হয়েছে। ওই দেখুন কাজ, ও উপরেই উঠবে,
মামামকে আবার আজকে বেরুনি করে দিয়েছি জানেন। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো একটা